নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব বর্তমান দিনে আলুর পরিস্থিতি, আলুর দাম এবং আজকে আলু বীজের কি দাম চলছে। তার সঙ্গে সঙ্গে এই যে নিকাশি রিপোর্টটা বেরোলো এর উপরে আমার কি মতামত, বা এই যে কলা ব্যবসায়ী সমিতি, অপ্রগতিশীল কলা ব্যবসায়ী সমিতি আমাদের এই আলুর চাষিদেরকে কিভাবে পিষে মারছে সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার রয়েছে। আজকে সেটাই করব। চাষি বন্ধু, প্রথমেই দেখুন, আমার চ্যানেল মূলত চাষিদের উদ্দেশ্যই কাজ করে থাকে। সেটা আমি প্রত্যেক ভিডিওয় মুখে না বলি, কিন্তু যেটা আমি করি সেটা সম্পূর্ণটাই সবসময় আপনারা দেখেছেন কৃষকের হিতে কাজ করার চেষ্টা করি। সেটা হয়তো মুখে আপনাদেরকে প্রত্যেক ভিডিওয় বলতে হয় না, আমাকে আমার কথা শুনে সেটা বুঝতেই পারেন। তো ব্যাপার হচ্ছে, এই আলু চাষিদের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে আমি যেটা সবচেয়ে বড় আলু চাষিদের শত্রু বলে বিবেচনা করি বা গণ্য করি বা আমি দেখেছি, সেটা হচ্ছে এই অপ্রগতিশীল কলা ব্যবসায়ী সমিতি, যারা সময়ে সময়ে ফলস মিথ্যা রিপোর্ট প্রকাশ করে আলুর মার্কেটগুলোকে ম্যানিপুলেট করে। মাথায় কেউ একটা বসে আছে, যাদের নিজেদের আলু থাকলে তারা কিন্তু বেশি বেশি দামে আলুগুলোকে তখন বিক্রি করে মার্কেটে, নিজেদের যখন থাকে না তখন তারা কিন্তু কম দামে আলুগুলোকে বিক্রি করে কৃষকের লোকসান করানোর একটা ধান্দায় থাকেন। তো মাথায় যারা বসে আছে, আমরা যেটাকে অনেকেই আমাদের মনে একটা ধারণা রয়েছে যে আলুর মধ্যে সিন্ডিকেট মার্কেট কাজ করছে বা একটা সিন্ডিকেট রয়েছে, সেটা কিন্তু সত্যিই কিছুটা হলেও রয়েছে। যদিও সিন্ডিকেট হয়তো ডাইরেক্টলি নাম নেই, কিন্তু কি হচ্ছে না, এমন কিছু মাথা রয়েছে যারা আমাদের মার্কেটটাকে কন্ট্রোল করে। এটা কিন্তু মানতেই হবে। আলুর গতিতে চলে না, আলু ওই কলা ব্যবসায়ী সমিতির অপ্রগতিশীল কিছু লোকের কথাতেই কিন্তু চলে, বা তাদের মানে ডিসিশনের উপরেই মার্কেটগুলো বেশিরভাগটা হয়। বাইরের ডিমান্ড থাকলেও, বাইরের দাম বাড়লেও, অন্যান্য রাজ্যে 100, 150, 200 টাকা দাম বেড়ে গেলেও আমার রাজ্যে কোনো দাম বাড়ে না, এবং সেই কলা ব্যবসায়ীগুলোর কথাতেই কিন্তু এই মার্কেটটা ম্যানিপুলেটিভ এইভাবে হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, দেখুন, এই যে 85 সামথিং একটা নিকাশি রিপোর্ট দেওয়া হলো, এটা কি মনে হয় সত্যি মানে চাষিরা মেনে নেবে, বা এটা কি সত্যি যুক্তিযুক্ত? এত পরিমাণ আলু বীজ বের হলো, ক্যাটি আলু যেগুলো ভরা ছিল স্টোরে সেগুলো বের হচ্ছে, বা অনেকটা হয়েও গেছে, বেশিরভাগটা হয়ে গেছে। তো ক্যাটি আলুটা বেরিয়েছে, বীজ হিসাবে যে আলুটা আমরা রাখি, অনেকে বড় আলুও রাখি, সেটা বেরিয়েছে, রেশন আলু খাবার আলুটা বেরিয়েছে। তো তারপরেও কি আপনাদের মনে হয় যে কৃষকরা বোকা রয়েছেন, যে 15-16% নিকাশি দেখাবেন তারা বিশ্বাস করে নেবে? এটা কিন্তু নয়। তো ব্যাপার হচ্ছে, সবাই সবটা বোঝে, মানে মানুষকে, কৃষককে বোকা মনে করে বোকা বানানোর চেষ্টা করলে সেটা আপনাদের ভুল হচ্ছে। এই জবাব হয়তো নিশ্চয়ই পাবেন কোনো এক বছরে, কোনো এক সময়ে, চাষিদের সময় যখন পাল্টাবে তখন এর জবাব কিন্তু তারা পাবেন। তো ব্যাপার হচ্ছে, এই নামেই তো রয়েছে না কলা ব্যবসায়ী সমিতি, প্রগতিশীলটা তো নামেই রয়েছে, কলাটা আমি দিলাম, আর যেটা ব্যবসায়ী সমিতি, এটা ব্যবসায়ী সমিতি, এটা কৃষকের কোনোদিন হিত চাইও না, মুখে নামমাত্র বলতে হয়। কৃষকের নামটা নিয়ে এলে কি হয়, একটা সিম্প্যাথি গেইন করা যায়, সিম্প্যাথি গেইন হয় সরকারের থেকে, একটা কি কৃষি ভাবটা যেন আসে, এবং সেখান থেকে একটা মানে সেই সুযোগটা নেওয়া যায়। কৃষকের নাম দেওয়া মানে একটা সুযোগ। তা কৃষকের ভালো চাক না চাক, কৃষকের উদ্দেশ্যে কাজ করছি এমন বলে সেখান থেকে কিন্তু সেই সুযোগটা তারা নেয়, কিন্তু কৃষকের হিতে কোনো কাজ তারা করে না। এই যে হিমঘর ভাড়া বৃদ্ধির ব্যাপারটা নিয়ে এখন কথা হচ্ছে, বিরাট একটা আলোচনা চলছে দেখছি, যে হিমঘরের ভাড়া নাকি যে হিমঘরের মেয়াদটা যাতে বাড়ানো হয় সেজন্য আমাদের কলা ব্যবসায়ী সমিতি থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সকলেই দিয়েছেন। ক্রেডিটটা কে নিচ্ছে? ক্রেডিটটা নিচ্ছে ওই যে কোনো একটা হয় চ্যানেল বা যে কোনো একটা সমিতি। সকলেই কিন্তু আবেদন করেছে, এমনকি আমি নিজেও পার্সোনালি আমার তরফ থেকে আবেদন করেছি, অন্যান্য চ্যানেলও করেছে, অন্যান্য কৃষকরাও কিন্তু তাদের ক্ষোভ দেখিয়েছে, ফলস্বরূপ এই রেজাল্ট। তবে এই যে ভাড়া বৃদ্ধিটা করা হলো, যে 20 টাকা 22 পয়সা মতো এক মাসের জন্য, সেই ভাড়া বৃদ্ধির উপরে আবার নাকি সকলে চিঠি দিয়েছেন বা সকলে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনারা জানেন, বিভিন্ন রাস্তাঘাটে বেরিয়ে মিছিল করেছেন, আলু ঢেলেছেন রাস্তায়। সেই কারণে কি হয়েছে, শেষের যে 10টা দিন, অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি, এই সময়টুকুর মধ্যে আলুর কোনো ভাড়া লাগছে না, শুধুমাত্র লেবার চার্জ লাগছে। এটা আপনারা সকলে শুনেছেন। যদিও সরকারকে আমি এটা অবশ্যই ধিক্কার জানাবো, যে এই জিনিসটা, এটা আপনারা যদি ডিসেম্বর 1 থেকে ওই 20 ডিসেম্বর অবধি করতেন না, এটা অনেক ভালো হতো, অনেক কৃষকের উপকারে আসতো। আলুর ভাড়াটা যদি একটু কমতো, অনেকেই কিন্তু এই ডিসেম্বর 20 পরে হয়তো আর কৃষকের আলু থাকবেই না, তখন স্টকার ব্যবসায়ী এদের আলু থাকবে, কৃষক এতদিন আর আলু রাখবে না। কারণ আপনারা যেভাবে উঠে পেরে লেগেছেন কৃষক মারার উদ্দেশ্যে, কৃষককে প্রাণে মারার জন্য, তাতে করে কিন্তু
কৃষক আর অতদিন আলু ধৈর্য ধরে রাখতে পারবে না। তাই তখন গিয়ে ভাড়াটা মকুব করে, ওই 10 দিনের ভাড়া শেষে গিয়ে মকুব করে বিশেষ কিছু লাভ হচ্ছে না। একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা কিন্তু গিমিক হচ্ছে। এই যে ধরুন এই যে রিপোর্টটা বেরোলো, 15% এখনও দেখিয়েছে নাকি 14.5% আলু আমাদের কাছে রয়েছে। বুঝতে পারছেন, 14.5% একদম ফলস, মিথ্যা। এবং এগুলো কিন্তু নিজেদের চক্রান্ত, নিজেদের তৈরি করা ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচার, শুধুমাত্র মার্কেটটাকে খারাপ করার জন্য, মার্কেটটা নেগেটিভে রাখার জন্য, মার্কেটটা এইভাবেই দামটা কমিয়ে রাখার জন্য, জাস্ট এটুকুই। আর আজকে বর্তমান দিনে আলুর দাম যদি বলি, আজকে 1080 টাকা থেকে 1100 টাকা দামে কুইন্টাল জ্যোতি আলুটা, গড় আলুটা বিক্রি হচ্ছে। ডালার মার্কেট রয়েছে 680 থেকে 720 টাকার মধ্যে, কুমরুল, সিঙ্গুর এই মার্কেটগুলো রেখেছে। আর বর্তমান দিনে আমাদের বন্ডের দাম হচ্ছে কিন্তু 68,000 থেকে 70,000 টাকা গড় আলু, ভালো কোয়ালিটির হলে 72 থেকে 75,000 টাকা, এই হচ্ছে হাইয়েস্ট দাম। উত্তরবঙ্গ যদি বলি, উত্তরবঙ্গে 50,000 টাকা বন্ড জ্যোতি আলুর, পোখরাজ আলুর আবার কিন্তু 40,000 টাকা বন্ড। তো এই হচ্ছে বর্তমানে মার্কেট পরিস্থিতি। বীজ আলুগুলো এখনও বর্তমানে একই রকম দামে বিক্রি হচ্ছে, 950 থেকে 1150 টাকার মধ্যে জিএসের জ্যোতি আলুগুলো। সাঙ্গার আলু এখনও 1500-1600 টাকা দামেই বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী বর্তমানে আর চাষ নেই, পোখরাজের চাষও কিন্তু শেষ। এরপরে হচ্ছে এই যে এখন বর্তমানে এই দাম চলছে, এই যে একটা তলানিতে ঠেকেছে মার্কেটটা, এটা কি আর উঠার সম্ভাবনা রয়েছে? অনেকে আমাকে এটা প্রশ্নটা করেন কমেন্ট বক্সে এসে। অনেকে কিন্তু আবার কি আমার চ্যানেলের পিছনেও লেগেছেন, বেশ কিছু যাদের হয়তো আমি সেই কালো চিঠ্ঠাগুলো খুলে দিচ্ছি, তারা কিন্তু বেশ কিছু পিছনেও লেগেছেন, খারাপ কমেন্টও করেন। সেগুলো আমি আর পাত্তা দিই না বর্তমানে, আমি কিন্তু সেগুলো দেখেও কিন্তু না দেখা করেই দিই। আগে হয়তো রিপ্লাই দিতাম, এখন কিছুটা হলেও ম্যাচিওর হয়ে গেছি যে হ্যাঁ, এইসব লোকের কমেন্ট উত্তর দেওয়া মানে তাদেরকে পাত্তা দেওয়া হয়ে যায়, সেটা মোটেও পছন্দ করছি না। তো ব্যাপার হচ্ছে এখন এই যে মার্কেট চলছে, এটা কি ঘুরে দাঁড়াবে? এটা অবশ্যই ঘুরে দাঁড়ানোর তো সম্ভাবনা রয়েছে, আগেও ছিল, এখনও রয়েছে, সব রকম কন্ডিশনই রয়েছে, তবুও মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে না। কারণ কতিপয় কিছু লোক, কতিপয় কিছু মাথা, যারা কিন্তু চাইছে না মার্কেটটা বাড়ুক, মিথ্যা রিপোর্ট দেখিয়ে, মিথ্যা স্টক বেশি দেখিয়ে কিন্তু মার্কেটটাকে আরও কমিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টায় রয়েছেন। এবং এক সময় কি হবে, ফেড আপ হয়ে কৃষক সব আলু কিন্তু ওই ব্যবসায়ীর হাতে ছাড়বে, আর তখন গিয়ে তারা মুনাফা করবে। তাতে তাদের হাতে 5 দিন থাকুক আর 7 দিন থাকুক, তারা ওই সময়ের মধ্যে কিন্তু ডাবল লাভ করে বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আলু রাখবেন কি রাখবেন না, আপনি আলুটা রেখে দেবেন কি বিক্রি করে দেবেন, সেটা তো আপনার ডিসিশন। আপনি সবসময় নিজের মনকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ, মার্কেটে কি সেই সেন্টিমেন্ট রয়েছে, মার্কেটে কি সেই টানটা রয়েছে, স্টকটা কি, ডিমান্ডটা কি সেরকম রয়েছে যে আমরা আলুটা রাখতে পারবো, বা লোকালে খোঁজ নেবেন অবশ্যই। আর আমার যতটুকু মনে হচ্ছে মার্কেট 1-2 দিন হলেও মার্কেট কিন্তু বাড়বে, আর তখন আলুটা বিক্রি করে দেওয়াটা মনে হয় বেটার কাজ হবে। এখন মার্কেট যে জায়গায় চলে গেছে, এই সময় এতদিন আলুটা ধরে রেখে এই সময়ে ফেড আপ হয়ে গিয়ে আলুটা ছেড়ে দেওয়া মানে বোকার কাজ। আর 1-2 দিন যদি বাই চান্স 1-2 দিনের জন্য মার্কেটটা বেড়ে যায়, সব আলুটা ছেড়ে দেবেন, কারণ তারপরে গিয়ে আর দাম বাড়ার কোনো তো সম্ভাবনাই নেই, কারণ সিজন শেষ। এরপরে নতুন আলু ঢুকবে, জানুয়ারি মাস ঢুকলেই নতুন আলু আমাদের এখানে ঢুকতে শুরু করবে। বাইরের আলু বর্তমানে আসছে না। আর উত্তরপ্রদেশে কাঁচা আলুটা কিছু কিছু করে মান্ডিতে আসছে, কিন্তু আমাদের এখানে কাঁচা আলুর চাষ এতটাই পিছিয়ে গেছে যে আমাদের এখানে কাঁচা আলু জানুয়ারির আগে কিন্তু আসছে না। আজকের ভিডিওটা এটুকুই ছিল, কিছু আলোচনা, কিছু বর্তমানে দামের পরিস্থিতি, মার্কেট, আর হচ্ছে আমাদের অপ্রগতিশীল কলা ব্যবসায়ী সমিতির কিছু কালো সত্য, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল যায়, তবেই কিন্তু ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলুর বিষয়ক সমস্ত ভিডিও অথেন্টিক এবং সঠিক জানকারির সঙ্গে জানার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।